আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় এবং রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, সবাই সাপোর্ট করো আর সবার ভালোবাসা দিও। তো হচ্ছে এখন বাজে সকাল 9টা, দেরি করে স্টার্ট করলাম। সকালে মেঘ লেগেছিল, তো হচ্ছে যে হালকা বৃষ্টি হলো, বৃষ্টি পানি জায়গায় জায়গায় বেঁধে আছে। এখানে দেখো সব ধরনের মাছ, সব ধরনের বলতে 2 রকম মাছ, বড় বড় ওই যে হচ্ছে চলা পুঁটি বিদেশি আর হচ্ছে তেলাপিয়া মাছগুলো। তেল গরম হয়ে গিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম মাছ দিয়ে দিলাম। বাবা, মাছগুলো ভেজে নিয়ে রান্না শুরু করলাম। দুপুরে রান্না বান্না অলরেডি শুরু করে দিয়েছি। রুই মাছ ভাজি করছি, এদিকে কচু দিয়ে রান্না করবো নতুন তরকারি। দুধ জল দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মা, না মা, আমার ছেলে সুন্দর। হ্যাঁ মা, সরো মা, মাছ, আচ্ছা মাছ পড়বে গায়ে তেল থেকে। এই যে মশলাটা কষিয়ে নিয়েছি, এখন কচুটা ঢেলে দিলাম। কচুটা সুন্দর করে কষিয়ে নিব। এখন বিকেলবেলা 5:30 বাজে। আমরা এই দেখো রেডি হয়ে নিয়ে আসি। আমাদের বংশের নতুন সদস্য আসছে, তাকে দেখার জন্য যাচ্ছি। বাচ্চার মাকে দুজনকে দেখার জন্য যাচ্ছি। তো আমাদের সঙ্গে পরে সব ডিটেলসে শেয়ার করবো। এই দেখো মোহনা রেডি হয়ে নিয়ে আসছে। মোহনা উঠো, আমার জুতা রাখো মামনি। এই যে আমি আর মোহনা এই যে বের হয়ে রাস্তায়, আসো মা আসো, রাস্তায় হাঁটছি। অনেকজন যাবে সঙ্গে সঙ্গে, আমি, ছোট ভাবি, তারপরে বড় ভাইয়ের বেটার বউ। না ওই যে রাস্তায় বের হয়েছে।
তো এই যে হচ্ছে আমার ছোট ভাবিরা কিন্তু ভ্যানে আসছে, বুঝছো? ওরা এই যে সামনে আসবে আর আমি ওখানে গিয়ে দাঁড়াবো, একসঙ্গে উঠে আমরা হচ্ছে ক্লিনিকের উদ্দেশ্যে রওনা দিব। তো কি অবস্থা হয় শুনবা? আমরা বের হয়ে এই যে সামনে একটু আগায়ে যে ওই পর্যন্ত যায়, ওরা ভ্যানে আসে। প্রতিবার কোথাও গেলে এরকম কাণ্ডই ঘটে। তো আমরা এই দেখো স্টেশন বাজারে চলে এসেছি। এটা হচ্ছে ভেড়ামারা বাস স্ট্যান্ড। তো অটো থেকে নেমে আমরা এই যে ভাড়া টাড়া মিটাই দিয়ে ভাবছি, এই যে মেজো ভাইয়ের বেটার বসছে, ছোট ভাবি আসছে, রামুমণি, আমার মোহনা বুড়ি, আমি, বড় ভাইয়ের বেটার বউ আসে নাই, ও বলে ছেলের সঙ্গে আসবে। তো হচ্ছে ফল কেনার জন্য ভাবছি কোন দোকানে গিয়ে ফল কিনবো। ওইদিকে অনেক ফলের দোকান আছে, ওইদিকে যাব না এখানেই থেকেই কিনবো, সামনের থেকেই কিনি। দেখছি অনেক লিচু। তো মোহনার বাবাকে একদিন বললাম লিচু আনো তো ভালো, বলছে লিচু নাই, লিচু সব শেষ। মিথ্যা বললে। আর একদিনও হচ্ছে বাজারে গেলাম, দেখলাম অনেক লিচু, আজকেও অনেক লিচু। তো আমি আবার দাম জিজ্ঞেস করলাম, বলছে হচ্ছে 450-500 টাকা করে শ। তো এখানে ফল নিচ্ছে অনেকেই। আমরা এই যে পাশের দোকানটায় আসলাম ফল নেওয়ার জন্য, এক দোকানে অনেক ভিড়। তো এখানে এই যে অনেক সুন্দর সুন্দর ড্রাগনস, দেখো আমার ভালোই লাগে ড্রাগনস ফলগুলো। আপেল, বেদানা। এই যে আপেল নিচ্ছি আমরা, আপেল নেব, কমলা নেব, বেদানা নেব। এর ভিতর মোহনা বায়না ধরেছে আম্মু জুস খাবো, ম্যাঙ্গো জুস খাবো। তো আমরা এই যে ফল টল কিনছি, তার ভিতরে আবার আমার এই যে ভাইয়ের নাতি লিচু খাওয়ার জন্য কাঁদছে, ওর মা আবার হচ্ছে ওকে লিচু কিনে দিচ্ছে। তো আমরা এক এক করে দামাদার করছি আর হচ্ছে ফল কিনছি। তো এখানে 7 আপ নেব এখনও। ফলে যে এভাবে মেপে মেপে ঠুঙাই হচ্ছে সাইড করে রেখে রেখে দিচ্ছে। তো হচ্ছে মোহনার জন্য জুস নিলাম, ম্যাঙ্গো জুস। তারপর হচ্ছে যে কমলা নিলাম, আপেল নিলাম, বেদানা নিলাম, 7 আপ নিলাম। আমাদের হচ্ছে নেওয়া কমপ্লিট। এই দেখো আমরা যেগুলো জিনিস নিয়েছি সব হচ্ছে জালিতে প্যাক করে দিচ্ছে, দিয়ে এখন এই যে ক্যালকুলেটর নিয়ে হিসাবের পালা। এই যে বিল আসছে কত দেখাই দিল, এখন বিল দিয়ে। আর এই যে মোহনা দেখো, এই দেখো বলছে এটা নেব, এটা নেব, সেটা নেব। মোহনার বায়নার শেষ নাই, বুঝছো? মোহনা শুধু বায়না করতেই থাকে, বায়না করতেই থাকে। তো আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি। তো যাওয়ার আগে আমার ভাইয়ের বেটার বউ বলছে ফুপু জাম লিব, জাম উঠছে সুন্দর সুন্দর, বলছে ফুপু জাম লিব, অনেক সুন্দর সুন্দর জাম। আমি আর বললাম এখানে জাম ভালো না, চলো সামনে যাই জাম নেব। সামনে আসার সময় আরও সুন্দর জাম দেখেছি। আল্লাহ, আবার কি করেছে, আগে ভ্যান ট্যান ডেকে রেডি করে রেখেছে। ভ্যানালকে বলছি চলেন আমরা ওখানে জাম নেব। তো বলছে আচ্ছা ঠিক আছে চলেন। ভ্যানে ওঠার পর অনেক জ্যাম। ভ্যানালাক বলছে জামালার কাছে থামেন, তখন বলছে কি না 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 জামালার কাছে আজকে আর থামবো না, আপনারা অন্যদিন জাম নিয়েন, অনেক জ্যাম, ওখানে দাঁড়াতে পারছি না, তাড়াতাড়ি চলেন। আমি বেটার বউকে আর বললাম যে দেখো হলো তো, আগে সব কিছু নিয়ে তারপরে ভ্যানে উঠতে হয়। তো যাই হোক অন্যদিন জাম নেওয়া হবে, আর জাম খুব পছন্দ করি। তো আমরা এই যে সব কিছু নিয়ে আমার ক্লিনিকে যাচ্ছি, আবার ভ্যানে উঠেছি, ভ্যানে উঠে ক্লিনিকে যাচ্ছি।
তো হচ্ছে বিকেল টাইম, তো ওখানে বাজারে অনেক ভিড় ছিল, অনেক জ্যাম ছিল শুক্রবার, তারপরে অনেক ভিড়। আর অন্য দিন হলে তো আরও অনেক জ্যাম হতো, আরও ভিড় হতো। তো শুক্রবারে অনেক দোকানপাট বন্ধ, তা হচ্ছে ভিড় জ্যাম তো কম থাকে। তো ভ্যানে যাচ্ছি, মোহনাপুরি আমার কোলের ভিতরে করে নিয়ে নিয়ে চোখে জড়ায় সুন্দর করে আমি ধরে রাখি পুতুলের মতো করে কোলের ভিতর। রাবু মনে বসে আছে ম্যাঙ্গো জুসের বোতল হাতে করে, আর আমি বসেছি ভ্যানের পিছনে আগে বসতে ভয় পেতাম, তো এখন এই যে অভ্যাস হয়ে যাচ্ছে। পিচ্চি বাচ্চা নিয়ে বেটার বউ বসছে সামনে, আমার এই যে ছোটো ভাবি আছে অনেক মুটু, পিছনে বসলে ভ্যান যদি উল্টায় যায় এই জন্য বসতে সামনে, তা আমি পিছনে বসেছি, পাতলা পুতলি মানুষ, ঠিক করিনি বলো। তো মনটা ভালো না, খারাপই। তো এই যে আমরা হচ্ছে ক্লিনিকের গলির ভিতরে ঢুকলাম, মেন রোডের থেকে ক্লিনিকের গলির ভিতরে ঢুকলাম। এটা হচ্ছে সাইড ক্লিনিকের গলি, এই যে বিল্ডিংটা এখান থেকে, এই যে মাল্টিমেটি কালার, এখান থেকে এই যে গেটটা, এইটা হচ্ছে সাইড ক্লিনিকের গেট। মানে ডক্টরের নাম সাইদ, তাই ডক্টরের নাম দিয়ে নামকরণ করা হয়েছে সাইড ক্লিনিকের। ভ্যানের থেকে নেমে সবাই যে হেঁটে আমরা ভিতরের দিকে যাচ্ছি ক্লিনিকের ভিতরে। রাহুমণি মোহনাবুড়ি আগে হাত ধরে ধরে যাচ্ছে, এই যে ডক্টর মোহাম্মদ আবু সাইদ। তো হচ্ছে আমরা এখনো বাইরে আছি, ভিতরে ঢুকিনি, রুমের ভিতরে তো সবাই জনগণ এক এক করে ঢুকছে। তো আমিও ওয়েট করছি কখন ঢুকবো, কিন্তু মনটা ভালো না। কেন ভালো না সেটা অবশ্যই পরে তোমাদের সঙ্গে শেয়ার করব ডিটেলসে। এই দেখো ক্লিনিকের ভিতরে সব ফাঁকা, এই যে ওই সাইডে ওইদিকে রুম আছে, এই যে বেড, সামনের বেড রুমে ফাঁকা, এই যে এদিকে রুম, এইদিকে সরি এটা হচ্ছে সিঁড়িঘর। আর ওইদিকে দেখা গেল ওইদিকে বেটার বউ আছে, এদিকে ফাঁকা, রুগী নাই, রিলিজ হয়ে গিয়েছে, অনেক রুগী ছিল বলে। এটা হচ্ছে ওটি অপারেশন থিয়েটার, দরজা দেখা গেল। এই যে এই রুমে হচ্ছে বেটার বউরা আছে এই রুমে। তো তোমাদের সঙ্গে বেটার বউকে শেয়ার করতে পারলাম না, কেননা তোমরা তো জানো আমাদের ফ্যামিলির সবাই ভিডিও পছন্দ করে না, ভিডিওতে আসে না, ছোটো ভাবি আসে না, ভাইয়ের বেটার বউরা কেউ আসে না। মার ওখানে গেলে শুধু মা, আমি, রাও, মানে ছোটো ছোটো বাচ্চাদের ভিডিও করি, শেয়ার করি, তাছাড়া ওরা থেকে ভিডিওতে আসে না। তারপর হচ্ছে ভাইয়ের বেটার বউরা কেউ আসে না, তারপরে আবার ক্লিনিকে সিজার হয়েছে তো আরও আসবে না ভিডিওতে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে না আসে তাকে তো নেওয়া যায় না। তো এটাই তোমাদের বললাম। তো হচ্ছে রুমের ভিতরে প্রচুর গরম। তো আমরা ওই রুমের থেকে এসে এই যে পাশে এখানে একটা বেডের উপরে রুগী নাই, রিলিজ হয়ে গিয়েছে, আরও পাশের রুগীর লোকজন বসে আছে, ফ্যানের নিচে ফ্যান চলছে, তো বসে আছি। তো তারপরে হচ্ছে আমার হচ্ছে বড় ভাইয়ের বেটার বউ আসলো, ছেলে আসলো, ওই যে নাতিপুতি সবাই আসছে, অনেক মানুষ আমরা। এই যে ফ্যান চলছে, গরম, প্রচণ্ড গরম, ফ্যানের নিচে বসে আছে। আর রুমের ভিতর রুগী আরও মানুষজন, আরও প্রচণ্ড গরমে রুমের ভিতরে না থাকতে পেরে আমি হচ্ছে যে সাইডে ফ্যানের নিচে এসে বসে আছি। মোহনার খেলছে, আমার আবুমণি খেলছে, নাতিপুতিগুলো পাশে খেলছে। আর ছোটো বাচ্চা, ওরা এক জায়গায় গেলে স্থির থাকে না। এই দেখো দৌড়াদৌড়ি, ছোটাছুটি, খেলা, ওরা যেখানেই যাবে ছোটো বাচ্চারা, এগুলো ওদের কাজ। ওরা খেলা করছে, আমি ফ্যানের নিচে বসে আছি, খুব ভালো লাগছে।
ভালো লাগছে না, বাচ্চার মাকে দেখেছি, বাচ্চাকে দেখতে পাইনি। তো তো আমাদের রুগী দেখা শেষ, অনেক রাত্রি হয়ে গিয়েছে। তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি, আমরা ভ্যানে আছি। বাসায় চলে যাচ্ছি। আমি হচ্ছে সামনে গিয়ে ভ্যানে থেকে নেমে বাসায় চলে যাব, আর ওরা ভ্যানেই চলে যাবে বাড়িতে। আমি মেন রোডের থেকে একটু গলির ভিতরে হেঁটে যাব, 5 মিনিট লাগবে যেতে। তো আমরা ভ্যানে যাচ্ছি আর গল্প করছি। ছোট ভাবি বারবার করে বলছে চলে না পা যায়, চলে না পা যায়। আমি বলছি না, রাত করে যাব না। আমি বলছি না, রাত করে যাব না, অনেক রাত্রি হয়ে গেছে, কেন যাব? আমাদের গেট হচ্ছে মেরে দিবে বাড়িওয়ালা আঙ্কেল, ঢুকতে পারবো না, বাসায় চলে যাই। তো আমরা এই যে গেছিলাম ক্লিনিকে। আমার হচ্ছে সেজে ভাইয়ের বড় ছেলে, 2টা ছেলে, মেয়েটে নাই। তো বড় ছেলের বিয়ে দিয়েছে, এই বড় ছেলের হচ্ছে মেয়ে হয়েছে, তাই গেছিলাম ক্লিনিকে দেখতে। দুঃখের বিষয়, খুব কষ্ট লাগছিল। মাকে দেখে আসলাম, তো হচ্ছে বাবুটাকে দেখতে পারলাম না। বাবু নাই, বাবুর সমস্যা হয়েছে, ঠান্ডার সমস্যা বলে কুষ্টিয়া নিয়ে গেছিল, কুষ্টিয়ায় নেয়নি, হচ্ছে রাজশাহী রিপোর্ট করছে, আর রাজশাহীতে আছে। এখন কি অবস্থা তো জানি না। বাচ্চার কাছে সবাই আছে, আর এখানে বোট আছে, হচ্ছে নানি আছে, আর হচ্ছে চাচাতে একটা ছোট বোন আছে। তো এই হলো কথাবার্তা। বাচ্চা দোয়া করি, তোমরা সবাই দোয়া করো। ছোট বাচ্চা, নিষ্পাপ সন্তান, আল্লাহ যেন সুস্থতা দান করে, হাত দারাজ করে, দীর্ঘায়ু করে। প্রথম সন্তান, মেয়ে বাবু, আলহামদুলিল্লাহ। তোমার বুকে যেন আল্লাহ যেন সন্তানকে তার মার বুকে ফিরাইয়ে দেয়, মার কোল বুক যেন ঠান্ডা করে। আল্লাহ তুমি বাচ্চাটার হাত দাস করো, দীর্ঘায়ু করো, মার সন্তান মার বুকে তুমি ফিরাই দিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ব্লগটি এখানে শেষ করলাম। এখন রাত্রি বাজে 9টা। আল্লাহ হাফেজ, গুড নাইট।